আসসালামু আলাইকুম। আজকে আমি রিকোয়ার্ড এবং রিকোয়ার্ড ইফ ভ্যালিডেশন নিয়ে কথা বলবো। এখানে রিকোয়ার্ড এবং রিকোয়ার্ড ইফ ভ্যালিডেশনের জন্য আমি এখানে দুইটা ফিল্ড নিয়ে নিয়েছি। একটি হচ্ছে ইউজার টাইপ এবং আরেকটি হচ্ছে ফোন নাম্বার। এখানে আমি ইউজার টাইপ কিছু ইউজার টাইপ লিখেছি আর এখানে আমি ফোন নাম্বারের জন্য একটা টেক্সট ফিল্ড নিয়েছি। আমি যদি আমার ব্লেড ফাইলটা দেখি, সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা আমি ড্রপ ডাউনের মাধ্যমে ডেটা টাইপ সিলেক্ট করে নিচ্ছি। আর এখান থেকে আমি ইনপুট হিসাবে নিচ্ছি ফোন নাম্বার, যা হচ্ছে যে ফোন নামে নেওয়া হচ্ছে। আর এটা নেওয়া হচ্ছে ইউজার টাইপ নামে, এবং এই ইউজার টাইপ আমি এখান থেকে টাইপগুলোকে পাঠিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন ফাইলের ভিতরে, এবং রেজিস্ট্রেশন ফাইলে যে আমরা হচ্ছে এই টাইপগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের ভ্যালিডেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইউজার টাইপের এখানে আমি লিখেছি রিকোয়ার্ড, এবং ফোনের ক্ষেত্রে লিখেছি রিকোয়ার্ড ইফ যদি ইউজার টাইপ অ্যাডমিন হয়ে থাকে। তাহলে আমার এখানে ইউজার টাইপ আছে অ্যাডমিন, ম্যানেজার, এডিটর এবং ভেরিফায়ার, এই চারটা আছে। তো এই ক্ষেত্রে রিকোয়ার্ড ইফ কথাটা লেখা হয় প্রথমে হচ্ছে যে ফিল্ডের নেমটা লেখা হয়। তাহলে আমি এখানে ফিল্ডের নেমটা হচ্ছে আমার ইউজার টাইপ। তাহলে এই ফিল্ডের নামে এখানে যদি আমার ইউজার টাইপ, এখানে যে ডেটাটা আসবে সেই ডেটাটা যদি আমার অ্যাডমিন হয়ে থাকে, তাহলে এই ডেটাটা এটা আমার রিকোয়ার্ড হবে, ফোন নাম্বার এটা আমার রিকোয়ার্ড হবে। আর যদি এই ইউজার টাইপে এই ফিল্ডে যদি আমার অ্যাডমিন বা অন্য কিছু আসে, সেক্ষেত্রে হচ্ছে যে ম্যানেজার, এডিটর বা ভেরিফায়ার, এই তিনটার যে কোনো একটা যদি আসে, তাহলে এক্ষেত্রে এই ফোন নাম্বারটার ভ্যালিডেশন চেক করবে না, মানে রিকোয়ার্ড এইটা চেক করবে না। তাহলে এখন আমি এখান থেকে দেখি যে আমি যদি ম্যানেজার দিই এবং যদি আমি এখানে কোনো ফোন নাম্বার প্রোভাইড না করে যদি সাবমিট করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি ভ্যালিডেশন সাকসেস। কিন্তু যদি আমি এখানে অ্যাডমিন দিই এবং যদি আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে বলছে ফোন ইজ রিকোয়ার্ড যখন অ্যাডমিন হবে ইউজার টাইপটা। অথবা আমি যদি এখানে এডিটর দিই, তাহলে এডিটরের ক্ষেত্রে তো আমার এটা ভ্যালিডেশনটা নাই। এখন যদি সাবমিট ক্লিক করি, তাহলে আমার এখানে ভ্যালিডেশন সাকসেস দেখাচ্ছে। এখন আমরা যদি মনে করি যে এখানে আমি অ্যাডমিন দিব এবং ফোন নাম্বার আমি হচ্ছে যে এখানে যে কোনো একটা ডিজিট আমি এখানে ইনপুট দিলাম, দিয়ে সাবমিট ক্লিক করলাম, তাহলে আমার এখানে ভ্যালিডেশন সাকসেস দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই অ্যাডমিন যখন আমি সিলেক্ট করব, তখন আমার এখানে ফোন নাম্বার হবে এটা 11 ডিজিটের। তাহলে সেক্ষেত্রে আমি করব কি, রিকোয়ার্ড ইফ এর পরে আমি এখানে ডিজিটস 11 করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে যে আমি যখন এখানে 11 ডিজিটের না দিয়ে আমি যখন সাবমিট করবো, তখন এখানে বলছে এই ফোন নাম্বারটা 11 ডিজিটের হতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি 11 ডিজিট একটা ফোন নাম্বার দিয়ে আমি এটাকে সাবমিট করতে পারছি এবং বলতেছে ভ্যালিডেশন সাকসেস। এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে, আমি যদি অ্যাডমিন বাদে আমি যদি ম্যানেজার দিই এবং যদি আমি সাবমিট করি, তাহলে দেখুন এখানে বলছে দ্য ফোন 11 ডিজিট, এই ফোনটা 11 ডিজিটের হওয়া লাগবে। এখানে ত্রুটি সমস্যাটা হচ্ছে যে আপনার এই ফিল্ডটা রিকোয়ার্ড কিনা তা ডিপেন্ড করতেছে এই ইউজার টাইপের উপরে। তার মানে এই ইউজার টাইপ যদি অ্যাডমিন হয়, তাহলে এই অংশটুকু, শুধুমাত্র এই অংশটুকু কাজ করবে, অ্যাডমিন বাদে অন্য কিছু হলে কাজ করবে না। কিন্তু এইটা কিন্তু সব সময় কাজ করবে। আপনি ইউজার টাইপ অ্যাডমিন দেন, ম্যানেজার, এডিটর বা ভেরিফায়ার যাই দেন, এটা আপনার সব সময়ের জন্য কাজ করবে। আর শুধুমাত্র এই রুলসটুকু কাজ করবে যদি ইউজার টাইপ অ্যাডমিন হয়। তাহলে এক্ষেত্রে এখন সমস্যার সমাধান আমি তো হচ্ছে যে এখান থেকে ইনপুট হিসাবে তো আমি মাঝে মধ্যে এডিটর দিতে পারি, তাহলে এডিটর আমি ফোন নাম্বার দিব না, কিন্তু ভেরিফাই দিব, ভেরিফাইয়ের ফোন নাম্বার দিব না। তাহলে কিভাবে আমি এটাকে স্কিপ করে দিতে পারি, যে শুধুমাত্র যখন আমি অ্যাডমিন দিব তখনই এটা শুধু কাজ করবে, আর বাকি কোনোটার ক্ষেত্রে কাজ করবে না। তাহলে সেক্ষেত্রে এটা পরিত্রাণের উপায় হচ্ছে আমরা এখানে না লেভেল কথাটা লিখে দিতে পারি। না লেভেল কথাটা লিখলাম, লিখলে তাহলে না লেভেলের কাজটা হচ্ছে এই বাকি যে কন্ডিশন গুলো আছে, যদি ডেটা পাই তাহলে ফিল আপ করবে, আর যদি ডেটা না পাই তাহলে কন্ডিশন ফিল আপ করবে না। আর এই অংশটুকু কাজ করবে যখন এখানে ইউজার টাইপ অ্যাডমিন থাকবে। তাহলে আমরা এখানে দেখি ইউজার টাইপ অ্যাডমিন এবং এইখানে ম্যানেজার দিলাম, আমি এটাকে সাবমিট করলাম, ভ্যালিডেশন সাকসেস। যদি আমি এখানে অ্যাডমিন দিই, যদি সাবমিট করি, তাহলে বলছে অ্যাডমিনের ক্ষেত্রে ফোন নাম্বার লাগবে। আমি ফোন নাম্বার একটি 11 ডিজিটের বাইরে দিলাম, সেক্ষেত্রে বলছে এটা 11 ডিজিট হতে হবে। 11 ডিজিট দিলাম, এখন এটা সাকসেস দেখাচ্ছে। তো এই হচ্ছে রিকোয়ার্ড এবং রিকোয়ার্ড ইফ এর ভ্যালিডেশন। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।